প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্থ উপদেষ্টা জনাব সালেহ আহমদ স্যার বলেছেন, নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র একটা খসড়া অনুমোদন করে যাবে, চূড়ান্ত খসড়া, যে অনুপাতের উপর ভিত্তি করে নির্বাচিত সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। জালালউদ্দিন সাহেব বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে, সুতরাং এদেরকেই পে স্কেল কার্যকর করে যেতে হবে। আমরা সরকারি কর্মচারীরা আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছি। এই যে পে স্কেলের মূলা আমাদের মাথার উপরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাদের পে স্কেল হবে, আর আমরা কর্মচারীরা দিন থেকে রাত অবধি সমস্ত পরিশ্রম উজাড় করে, নিজেকে উজাড় করে দিয়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছি। পক্ষান্তরে আমরা আমাদের স্ত্রী, সন্তান, বাবা মা এদেরকে সেবা করতে পারতেছি না। শুধুমাত্র অর্থনৈতিক দারিদ্রতার কারণে আমরা তাদের সীমিত চাহিদা, মৌলিক চাহিদাটুকু পূরণ করতে পারতেছি না। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি করব। আমরা পে স্কেল চাই নাকি চাই না, এই মূলা আমরা আর দেখতে চাই না। এই রঙিন মূলা আমাদের সামনে থেকে সরিয়ে নেওয়া হোক। আমরা অত্যন্ত খুব অল্প সময়ের ভিতরে যদি আমাদের পে স্কেল কার্যকরের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই আর কিছুদিন বাদেই আমরা আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য হলেও আমাদের 15 লক্ষ সরকারি কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা অবশ্যই অফিসিয়ালি আমাদের কার্যবিরতিতে যাব। আমরা আমাদের কার্যক্রম স্থগিত করব। দেখি গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে কি করাতে পারে। আপনি আমি যখন অফিসের কাজ বন্ধ করে দেব, যখন নির্বাচনে ডিউটি করা বন্ধ করে দেব, তখন অবশ্যই আমাদের পে স্কেল হতে বাধ্য। এই পে স্কেল কার্যকরের জন্য আমাদের সরকারি কর্মচারী প্রত্যেকটা ভাই এবং বোনের অক্লান্ত পরিশ্রম একান্ত প্রয়োজন। যদি মনে হয় যে আমাদের পরিশ্রমে কাজ হচ্ছে না, তখন আমাদেরকে অবশ্যই আমাদের হার্ড লাইনে হাঁটতে হবে, প্রয়োজনে রাজপথে নামতে হবে, শরীর থেকে রক্ত ঝরে দেওয়া লাগতে পারে। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, প্রস্তুতি নিন। খুব অল্প দিনের ভিতরেই আমরা আমাদের লাগাতার কর্মসূচি ঘোষণা করব, আমাদের দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। ভালো থাকবেন।